৭১-এ বাঙালিদের বিজয়ের প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করতে হত্যা করা হয় শ্রেষ্ঠ সন্তানদের। সেই নৃশংসতা আজও ভুলতে পারেনি জাতি। ১৪ই ডিসেম্বর ৭১-এর হত্যাযজ্ঞে নিহতদের স্মরণ করা হয় শ্রদ্ধা ভরে। রোববার সকালে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বগুড়া সহ বিভিন্ন জেলায় বের করা হয় শোক র্যালি। কালো পোশাক এবং ব্যাজ ধারণ করে র্যালিতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। দেওয়া হয় গার্ড অব অনার। পালন করা হয় ১ মিনিটের নীরবতা। যারা বুদ্ধিজীবী ছিল তাদের মতো তো এখন পর্যন্ত হয় না, এবং তারা ছিল দেশের একটা কৃত্রিম সন্তান। এখন আমাদের প্রজন্মকে নৈতিক শিক্ষায় গড়ে তোলা উচিত। নৈতিক শিক্ষার জাগরণ, পুনর্জাগরণ ঘটানো উচিত। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। দেশে ৬১টি বধ্যভূমি থাকলেও সেগুলো সঠিকভাবে সংরক্ষণ না হওয়ায় হতাশা ব্যক্ত করেন অনেকে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া, এ বিষয়ে আমরা সবাই আপনাদের সাথে সহযোগিতা নিয়ে একসাথে কাজ করে চলে। স্বাধীনতার যে মূল মন্ত্র, ন্যায্যতা, সাম্যতা, মানবাধিকার, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমরা মনে করছি এখনো সেটা প্রতিষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তির কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।